সীমিত কিছু ব্যবসায়িক দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যাকেজিং, অ্যাক্সেসরিজ প্যাকেজিং কিন্তু গ্লোবালি আমি জানি না, ওরা কিন্তু যেটা করছে খুব সামান্য অংশ করতেছে। আমাদের গার্মেন্টস এর 50 বিলিয়ন হলে আপনারা 6-7 হয়েছে। আমি ওদিকে যেতে চাই না। ওসব আমি চাই যে বাংলাদেশের আপনারা যারা আছেন, আপনারা পাইওনিয়ার্স, আপনারা বাংলাদেশে ভ্যালু এডিশন 0 থেকে এখানে নিয়ে আসছেন। এটা আপনাদের অবদান। আপনারা কাজ করেছেন এর পিছনে, আপনারা কষ্ট করেছেন। বাংলাদেশের, আমি তো সবসময় বলি, বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। এখানে ব্যবসা করা খুব কঠিন, কিন্তু আর ব্যবসায়ীদের উপর বিশ্বাস, আস্থাও অনেকটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। সীমিত কিছু ব্যবসায়িক দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা আমরা বলছি, যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে তারা দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এই জন্য ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা একটা করে। যত বেশি ব্যুরোক্রেসি কমায় আনা যায়, যত বেশি আপনার ব্যবসাকে সহজকরণ করা যায়, ব্যবসার কস্ট কমানোর জন্য যা যা করার, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা প্রস্তুত হতে হবে। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার। কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেড বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসেবে আমরা পাই না। আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, যে আসলে, যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই, যে গার্মেন্টসের ইউডি সার্টিফিকেটটা আগে দিত এক্সপোর্ট প্রমোশন বোর্ড, ইউডি সার্টিফিকেট। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, আমাকে গার্মেন্টসের আমাদের লিডারশিপরা বলেছে যে খসরু ভাই, ইউডি সার্টিফিকেট ইজ এ হেডেক। আমাদের ওখানে একটু পয়সা না দিলে ইউডি সার্টিফিকেট ডিলে করে আমাদের হ্যারাস করে, আপনি একটু বিজিএমই কে একটু ফিক্স করে ঠিক করেন। আমি ভাবলাম বিজিএমই কে ফিক্স না করে আমি যদি এটা বিজিএমই থেকে বের করে বিজিএমই কে দিয়ে দেই, তারা যদি সেলফ রেগুলেট করে, এটা অনেক আমার জন্য সহজ সিদ্ধান্ত, কারণ আমার অতটুকু আস্থা আছে ওদের উপর। এবং সেটাই করা হয়েছে, এখনো চলছে। এক্সপোর্ট প্রমোশন বোর্ড যে সার্টিফিকেট দিতে, এখন এটা বিজিএমই দেয়। তো আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে, অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে ওর কস্ট কমে যায়, তা আপনার এফিসিয়েন্সি বেড়ে যায়, আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায়। এইটাই আমরা চাইতেছি আপনাদের কাছ থেকে। আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, এগুলো সব বিএনপির করে, আপনারা তো জানেন, এগুলো বলার দরকার নেই। বিএনপির পলিটিক্স হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করি। এই জন্য ব্যাক টু ব্যাক এলসি করেছি আমরা, আপনার বন্ডেড ওয়্যার হাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য। আগামী দিনে আরো সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ। এবং আপনাদের পক্ষ থেকে যেটা আমি বলেছি, আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করেন, যাতে করে আপনাদের সাথে আমাদের কাজ করতে সহজ হয়। আপনাদের ক্যাপাসিটি না থাকলে সরকার তো আপনার কাছ থেকে বেশি কিছু পাবে না, খালি বক্তৃতা পাবে। এই যে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। আমরা চাই এক্সাক্ট প্রবলেমগুলো কোথায়, উইকনেসগুলো কোথায়, কিভাবে এগুলো আমরা ডিরেগুলেট করতে পারবো, আমরা লিবারালাইজ করতে পারবো। এই কাজগুলো আপনারা করেন। আর প্যাকেজিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে আবারও বলছি, স্কাই ইজ এ লিমিট। প্যাকেজিং ইন্ডাস্ট্রি অনেক বড় গ্লোবাল অপরচুনিটি আছে। আজকাল প্যাকেজিং প্রোডাক্টের চেয়ে প্যাকেজিং এর অ্যাট্রাকশন অনেক বেশি। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, এখন ওটার প্যাকেজিং এমন ভাবে করে যে প্রোডাক্ট দেখার আগে প্যাকেজিং দেখে আমরা খুশি হয়ে যাই। সুতরাং প্যাকেজিং এর ডিমান্ড, রিকোয়ারমেন্ট, প্যাকেজিং এর স্ট্যান্ডার্ড
কিন্তু অনেক বাড়ছে। আপনারা এটা একটু স্টাডি করেন, করে আমি মনে করি গ্লোবালি আপনারা প্যাকেজিং গার্মেন্ট যদি 50 বিলিয়ন করতে পারে, আপনারা 50 বিলিয়ন করতে পারবেন। আমি আপনাদেরকে বলছি, এই আপনারা সিরিয়াসলি যদি দেখেন প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাক টু ব্যাক ঠিক আছে, দেশের মধ্যে করছেন, ডোমেস্টিক সাপ্লাই এক্সপোর্ট করছেন ঠিক আছে, মাত্র 1.5 বিলিয়ন মধ্যে বাইরে করছে। এই 1.5 বিলিয়নকে আপনি 50 বিলিয়নে নিয়ে যাওয়ার চিন্তা করেন। গ্লোবাল প্যাকেজিং মার্কেট ইজ বিগ। প্যাকেজিং মানে খালি কার্টুন তো না, প্যাকেজিং এর মধ্যে এভরিথিং ইজ ইনক্লুডেড। যেমন ব্লিস্টার প্যাকেজিং ইজ বিগ বিগ ইন্ডাস্ট্রি। এরকম শত শত আইটেম আছে প্যাকেজিং যেগুলো আপনারা করতে পারবেন। আপনারা একটু ওইদিকে মনোযোগ দেন, গার্মেন্টকে সাপোর্ট দেন, সব লোক ঠিক আছে, কিন্তু বড়ভাবে আসেন। আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেব, কোনো সন্দেহ নেই। এবং যত 100% এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে, আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব, বন্ডেড ওয়ার হাউসের সুযোগ দেব। নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারাই নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দেবো, বন্ডেড ওয়ার হাউস দেবো। গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। আর বন্ডেড ওয়ার হাউস সাহেব, আমি চেয়ারম্যান সাহেবকে বলতেছিলাম, এই প্রত্যেক বছর বন্ডেড ওয়ার হাউস কেন রিনিউ করতে হবে? ওয়াই? কোনো দরকার তো নেই। এই যে দিস ইজ অ্যানাদার হ্যাসেল। আর রিনিউ করতে যাওয়া মানে তো আমরা সবাই জানি এখানে রিনিউ হলে কি কি হয় না হয়। তা আমার কথা হচ্ছে ব্যুরোক্রেসি, এবং এই হ্যারাসমেন্ট থেকে বাঁচতে হলে যত বেশি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমানো যায়, ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা চেষ্টা করব যে ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেসির ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমায় আনা যায়, তাহলে করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে, আপনার ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ হবে। কিন্তু আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আর আপনাদের মধ্যে সেই অনেস্টিটা থাকতে হবে। আমি সরি, কিছু মনে করবেন না, আমাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সততা থাকতে হবে।